আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের খোসা সহ টক ঝাল মিষ্টি আচার। আজকে আমি এই রেসিপিতে পাঁচফোড়নের সাথে আরও কিছু মশলা অ্যাড করেছি, যার কারণে এর টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে গেছে। আর আমার মনে হচ্ছে যারা আচার প্রেমী তাদের কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগাই তো আমার সার্থকতা। বাই দ্য ওয়ে, আমি রুমানা, আপনারা দেখছেন আরএস কুকিং। আর আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তো চলুন মূল ভিডিওটি শুরু করা হোক। লেটস গো মাই কিচেন। প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়ে নিছি। কাঁচা আমের খোসা সহ আচার বানাবো, তাই আমি প্রথম কাজ হচ্ছে আমার আমটা ভালো মতো ফ্রেশ করে নিতে হবে। তো এবার আমি মাছ বরাবর আমের কেটে দিচ্ছি এবং বিচিটা ফেলে দিচ্ছি। এখন আমি এটাকে আমের স্কিনগুলো ভালো মতো চাকু দিয়ে কেচে নিচ্ছি, যাতে করে আমের আচারটার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে এবং আচারের ভিতরে সব ধরনের মশলা ঢুকতে পারবে, তাই এরকমের প্রসেস করলাম। তো সব আমের স্কিনগুলো এভাবে কেটে নিচ্ছি। তো এবার আমি আমগুলো ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে এর থেকে বড় সাইজ করেও কেটে নিতে পারেন এবং এর থেকে ছোট সাইজ করেও কেটে নিতে পারেন। আপনাদের রুচি মতো এটাকে কেটে নিতে পারবেন। আর এখন আমি আমগুলো বাটিতে নিয়ে নিচ্ছি এবং লবণ দিয়ে এটাকে 2 ঘন্টার মতো রেখে দিব। আর এই দিকে আমি আমগুলো সিদ্ধ করার জন্য একটি কড়াইতে পানি দিয়ে দিচ্ছি এবং পানিটা গরম হয়ে আসলে আমগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু আমি আমগুলোতে আগে লবণ দিয়ে নিয়ে নিচ্ছি 2 ঘন্টা, তো আমগুলো অনেক সফট হয়ে আসছে এবং আম থেকে অনেক পানি বের হয়ে আসছে। এবার যা আমি সিদ্ধ করলাম এবং সিদ্ধ করার মাঝেও একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। এবার আমি মশলা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দিয়ে এরপর দিয়ে দিচ্ছি জিরা দিয়ে গোলমরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তো এটাকে ভেজে নিচ্ছি এখন আমি। তো ভাজা কমপ্লিট, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব, তাই আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার শুকনো মরিচগুলো ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে। এবার এই মশলাগুলো আমি ভালো মতো গুঁড়ো করে নিব। আর এই দিকে আমার আমগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে পারফেক্টভাবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমার আচার বানানোর পালা। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, সাথে ছেড়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো মরিচ। এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটাটা আপনারা আমের পরিমাণ অনুযায়ী দিতে পারবেন, কম বেশি করে। তো এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। তো চিনির পরিবর্তে আপনারা গুড় অ্যাড করতে পারেন। আমি চিনি দিয়ে আজকে আচারটা তৈরি করব। তো চিনি দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ। তো এটাকে ভালো মতো মিক্সড করে নিলাম। এর সাথে দিয়ে দিলাম সিদ্ধ করা আমগুলো। তো সিদ্ধ করা আমগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এভাবে। তো এভাবে ভালো মতো মিক্সড করে সম্পূর্ণ মশলাগুলো আমের সাথে মিশিয়ে নিতে হবে। আর সাথে অ্যাড করলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আচারের কালারটা সুন্দর করার জন্য। আর এভাবে অনবরত নেড়ে চেড়ে এই আচারটা কিন্তু তৈরি করতে হবে। এর সাথে আমি দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়া। আগে ভেজে নেওয়া মশলার গুঁড়োগুলো এখন আমি এর সাথে দিয়ে দিলাম। তো সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়োগুলো, শুকনো মরিচের গুঁড়োর সাথে অ্যাড করলাম। এখন আচারটা পারফেক্ট করার জন্য এভাবে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণে আচার থেকে তেল ছেড়ে না আসবে ততক্ষণ কিন্তু এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যেন নিচে বসে না যায়। তাই আমি এভাবে নেড়ে চেড়ে নিলাম। তো দেখুন অলরেডি আচার থেকে অনেক পরিমাণ তেল ছেড়ে দিচ্ছে। তাই আমার আচারটা কিন্তু ফাইনালি বানানো কমপ্লিট। অনেক সুন্দর একটি আচার বানানো হলো আজকে। আর দেখেই তো বুঝতে পারছেন কালারটা কত সুন্দর। যেটা দেখতেই ভালো সেটা কিন্তু খেতে অনেক ভালো হবে। তো আজকে আমার এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।